আমাদের সম্পর্কের কথা তোমার পরিবারকে কবে জানাচ্ছ তুমি? মাত্র তো আমেরিকা থেকে আসলাম। তুমি আবার যদি বিদেশ চলে যাও, আমি না আমাদের সম্পর্ক নিয়ে একটু ইনসিকিউরিটিতে ভুগছি। কিছু ইনসিকিউরিটি? তুই তো আমেরিকাতে থাক, ওখানে অনেক মেয়ের ফ্রেন্ড আছে। এদিকে দেশে আসার পর একের পর এক প্রেমের প্রপোজাল পাচ্ছ, বিয়ের প্রপোজাল পাচ্ছ, এইসব নিয়ে আমি ইনসিকিউরিটিতে ভুগছি। আমি তো তোমারই। তাহলে একটা কাজ করো, এঙ্গেজমেন্ট করে ফেলো, আর না হলে বিয়ে করে ফেলো। দুইটার যে কোনো একটা তোমাকে করতেই হবে। আজ রাতে আমার পরিবারের সাথে বসি। ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি আমাকে বিয়ে না করো, পরে যদি পলিটিক, তাহলে কিন্তু সোজা তোমার বাসায় গিয়ে উঠবে। এমন পরিস্থিতি আসবে না। কাল কিন্তু তোর বড় চাচার বাসায় দাওয়াত আছে। তুই আমেরিকা যাওয়ার আগে আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের পাত্তা দিত না। তুই এখন আমেরিকা গেছিস, সেটেল, ভালো চাকরি করিস, সবাই এখন খোঁজ খবর। এই যে তোর বড় চাচা দাওয়াত দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ তার মেয়ে আছে, MBBS পড়ছে, ওর সাথে তোর বিয়ে দিতে চায়। একটা কথা বলার আছে, যদি সময় না করে বলবো। আমি একটা মেয়েকে পছন্দ করি। একসাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না, আর তুই 2 বছর কথা বলি তাও অনলাইন, এতেই প্রেমে পড়ে গেলি, চিনে গেলি। মা, ও মেয়েটাকে একটু বাজিয়ে দেন। বাজিয়ে দেখবো আমি। পরীক্ষা নেই। কি ব্যাপার আবি, তোর মনে এত খারাপ কেন আজকে? বাসায় কথাই বলতে পারিনি। কেন? আমেরিকাতে যে জবটা করতাম, ওনারা আসলে কর্মী ছাঁটাই করেছেন। এখন তুমি আমার বলো না যে সেই কর্মীদের মধ্যে তুমি একজন, তোমাকেও ছাঁটাই করেছে। প্রথম যে কর্মীটাকে ছাঁটাই করেছেন ওইটাই আমি। ভেবেছি যাব না। শিওর যাবে না? 100% শিওর আমি যাব না। আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। হঠাৎ কাজ পড়ে গেল। তোমার সাথে আর 1 মিনিটও এখানে বসা আমার পক্ষে সম্ভব না, আমি আসি। যেটা তুমি ভেবেছিলে সেটাই হয়ে আমি বেঁচে গেছি একটা কুমিরের হাত থেকে। এতদিন এত এত বিয়ের প্রস্তাব আসতো, যে কিনা সবাইকে বললাম যে আমার ছেলে আমেরিকার চাকরিটা চলে গেছে, না সব গায়েব হয়ে গেল। অদ্রিতা, তুমি? প্রিয় প্রাক্তন, কেমন আছো তুমি? ভালো আছি। সংসার কেমন যাচ্ছে? ইঞ্জিনিয়ার সাহেবের কি অবস্থা? আমি তো বিয়ে করিনি। মেয়ে পড়ানি তুমি না? ওই ছেলেটার জন্য আমাকে ছেড়ে এত ভালো ক্যারিয়ার সেটেল। আমি তো শুরুতে ভেবেছিলাম যে অনেক অভিমান ধরে থাকবো, মন খারাপ করে রাখবো তোমার উপর। আমি একটা বেকার ছেলে ছিলাম। একটা বেকার মানুষের কাছে কেই বা নিজের মেয়েকে দিতে চাবে, বা কোন মেয়ে সেখানে জীবন গোছাতে যাবে বলো? তোমার যে অন্য কেউ হলেও হয়তো এটাই করতো। আমিও শুনেছি তোমার নাকি আমেরিকার চাকরিটা চলে গেছে। কে বলেছে তোমাকে? এক্স এর খবর তখন নিজে নিতে হয় না, বাতাসের মাধ্যমে হয়তো কানে এসে বলে দিয়ে যায়। আমি একটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। বলো না। অনেক আগে তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, যাবো কি যাবো না, পাবো কি পাবো না। তবে ফিরে না এসে ভালো করেছি, কারণ ফিরে আসলে তুমি ভাবতে আমি হয়তো তোমার এত বড় চাকরি আর ক্যারিয়ারের জন্য ফিরে এসেছি। এখন তো তোমার চাকরিটা নেই, তুমি বেকার। তোমার চাকরি চলে যাওয়াতে তুমি সহ বাকি সবাই কষ্ট পেলেও আমি কিন্তু মনে মনে খুশি হয়েছি, যতই মুখে বলি স্যার। আমি জীবনে যে জিনিসটা হারিয়েছি, যে মানুষটাকে হারিয়েছি, যে ভালোবাসাটা হারিয়েছি, সেটাকে আবার ফেরত পেতে পারি। এত ডাউনফল চলছে তোমার? একদমই ডাউনফল চলছে না, ফুল প্রফিট চলছে। বিজনেসের টাকায় একটা ফ্ল্যাট কিনেছি, গাড়িও কিনেছি, ভালো আছি। তাহলে তো খুবই ভালো হলো। এখন তো তুমি আরো ভালো ছেলে পাবে, ইঞ্জিনিয়ার হয়নি, হয়তো একজন ডক্টর হয়ে যেতে পারে, বা হয়তো আরো ভালো কেউ। আমি না বুঝে গেছি, আসলে জীবনে চলার জন্য টাকার দরকার আছে, কিন্তু ততটুকু দরকার যতটুকু দিয়ে 3 বেলা খেয়ে বাঁচা যাবে। প্রবলেম কি? আমাকে কি এবারের মতো মাফ করা যায়? সামনে যাই, আর কাপ চা খাই। চিন্তা আচ্ছা, তুমি আইসক্রিম খেলে না কেন? এখন চাইলেও আইসক্রিম খেতে পারবো না, গলা বসে যাবে না, বয়স হয়েছে তো। আমাদের আর কত বসে? আমাকে তো এখন ভূতের মতো লাগে, একটা পেটির মতো লাগে। সুন্দর পেতনির মতো লাগে। কি হয়েছে তোমার, একটু প্রশংসা করছো যে? আকাশে প্রত্যেকদিন চাঁদ ওঠে, চাঁদ যখন তার জ্যোৎস্না ছড়ায় তখন গোটা পৃথিবী সেই চাঁদের প্রশংসা করে। আমাদের সম্পর্কটা এখন কোন স্টেজে আছে? ফ্রেন্ডশিপ। হায় রে, এক্স এর সাথে এখন ফ্রেন্ডশিপ। তোমার আবার ফ্রেন্ড হিসেবে মেনে নিতে আপত্তি নেই তো? আমি কিন্তু বেকার। প্রবলেম থাকার স্টেজে তো নেই এখন আর, তাই না? তুমি আমাকে আবার কিভাবে বিশ্বাস করলে? আমি যখন আসবো, আমার আসার কথা শুনে খুবই এক্সাইটেড ছিল। বাবা কেন যেন হঠাৎ করে কি ভেবে আমাকে একদিন বললে, মেয়েটাকে একটু বাঁচিয়ে দেখো, মেয়েটা একটা পরীক্ষা নাও। মেয়েটাকে গিয়ে বললাম আমি তো এখন বেকার। কথা বলার পর দিন থেকে এখন পর্যন্ত কারো কোনো খবরই নেই, কাউকে খুঁজেই পাওয়া যায়নি। এতগুলো পরীক্ষার মাঝে একটা মানুষের পরীক্ষা আমি নিতে চাই, কিন্তু সেই মানুষটা পরীক্ষা না দিয়েও কিভাবে যেন পরীক্ষায় পাশ করলো। মানুষটা তুমি। আমি আমার বাচ্চা জীবন তোমার সাথে কাটাতে চাই। থাকতে আমার সাথে?
আমিও বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই। মানুষের কিছু চাওয়া হয়তো সবসময় পূরণ হয় না। পুরো কি হচ্ছে তোমার? অদ্রিতা কাচ্চ, অদ্রি প্লিজ, কোনো সমস্যা? অদ্রি বলো না প্লিজ। বলবো তোমাকে, চোখটা একটু বন্ধ করবে? তোমার চোখটা একটু বন্ধ করবে? অদ্রি চলে যাও। অদ্রি, কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে ওকে খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, কোথাও যেন হাওয়া হয়ে গেল হঠাৎ করে। আমি অনেকদিন আগে খুঁজছিলাম, বাট আমি তো আমার ব্লক টক করে দিচ্ছি। না না না, তখন ব্যবসার কাজে বিজি ছিল। আচ্ছা, আমাদের যে ফিমেল ক্লাসমেট গুলো ছিল না, ওর বান্ধবী বা আমাদের মিউচুয়াল যারা ছিল, কাউকে একটু ফোন দিয়ে একটু হেল্প নে না, দেখ যদি কেউ ওর বাসার অ্যাড্রেসটা ম্যানেজ করতে পারে। ওর অ্যাড্রেস তুই জানোস না? মানে তুই তো অনেক এক্স, তাই না? চিনি, যেটা চিনি ওটা দিকেও নাই। তো আদ্রিতার বাসায় খুঁজে পাওয়া গেছে। আমি কখনো ভাবিনি যে তুমি আসো। অদ্রিতা আমাকে বলেছিল এক কফি তোমার অনেক পছন্দ। আপনাকে এটাও বলেছিল? অদ্রিতার জীবনে আমি ছাড়া আর কেউ ছিল, আমি ছিলাম ওর বেস্ট ফ্রেন্ড। ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমার সাথে সম্পর্ক। অদ্রিতা তোমাকে বলেছিল, ও বলেছিল একজন ইঞ্জিনিয়ার ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আসলে এসব কিছুই না। তারা নিজে হাতে রান্না করে এসছি। হ্যালো, খাওয়া দিব মানে কষ্ট করে রান্না করে নিয়ে এসে তুমি নিজে হাতে খাবে, মজা করো। তুমি যখন রান্না করো না, অনেক মজা একটা খাবার। এটা 100-100 কমে হয়ে যান, তুমি নিজের খাইয়ে। কি করতেছো দেখি? কি তুমি টাকা দিচ্ছ কেন আমাকে? ওইটা টাকা কোথায় আসলো? আদ্রিতা প্লিজ। চাকরি হচ্ছে না দেখে মন খারাপ না, দেখে এত ভালো একটা চাকরি হয়েছে তোমার। যত ডিসঅনেস্ট মানুষ আছে, যত ভালো ভালো সিজিপিএ পেয়েছে, ওদের একজনও তো চাকরি হবে না। দেখো আমি বললাম। বাবা, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? প্রমিস। আমেরিকায় বড় একটা কোম্পানিতে আছে, ওনাকে বলে কি আবিরের একটা জবের ব্যবস্থা করা যায়? খুব ফ্রাস্ট্রেটেড থাকে, খুব কষ্ট থাকে। ঠিক আছে, আমি চেষ্টা করব। এখানে অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তো থাইল্যান্ডে নিয়ে যাই। তো জানো, অদিতা আমার সাথে থাইল্যান্ডে গিয়েছিল। থাইল্যান্ড থেকে ফিরে আসার পরে অদিতা তোমাকে বলেছিল যে ও তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায়। ও তোমাকে বলেছিল ওর বিয়ে ঠিক হয়েছে। তোমাকে ছেড়ে ওর 6 মাসের মাথায় অদ্রিতা আমাকে ছেড়ে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে গেছে। কয়েকদিন ধরেই তোমাকে দেখতে ইচ্ছা করছিল। থ্যাংক ইউ এখানে আসার জন্য। অদ্রিতা আমাকে বলেছিল আমি যদি কোথাও ওর অস্তিত্ব খুঁজে না পাই, আমি যেন তোমাকে জড়িয়ে দেয়, তাহলে অদ্রিতাকে অনুভব করতে পার।